বারুইপুরের বিজেপির যে বুথ সভাপতি তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং সেই অভিযোগ বিজেপি ভিডিও প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে সামনে রাখছে। দেখো, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি এই ভিডিও সামনে এনেছেন এবং যে বিষয়টা বলছেন যে এই যে 8 তারিখের ঘটনা, 8ই আগস্টের ঘটনা, এবং সেক্ষেত্রে গোটা ঘটনা ঘটার পরে তারা জানাচ্ছেন যে তাদের এই বুথ সভাপতি 8 তারিখ থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। 9 তারিখে তারা যখন খোঁজখবর করতে শুরু করে, পুলিশের কাছে যায়, পুলিশকে জানায় খুঁজে পাচ্ছে না, এবং তারপর তারা জানতে পারেন যে বুথ সভাপতিকে দেহ রয়েছে মর্গের মধ্যে। এবং এরপর যেটা অভিযোগ, যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি, যে পুলিশ হচ্ছে ঠিকমতো তদন্ত করেনি এবং গোটা বিষয়ে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। তারপরে তারা জানাচ্ছেন তারা যখন সক্রিয় হয় তাদের তরফ থেকে অভিযোগ জানানো হয় এবং এরপর পুলিশ ময়নাতদন্ত করায় এবং তার পরবর্তীকালে পুলিশ কিন্তু এই ঘটনায় যে যুবককে দেখতে পাওয়া যাচ্ছে বেধড়ক মারধর করা হচ্ছে, বাঁশ দিয়ে মারধর করা হচ্ছে, এমনকি গায়ে পেট্রোল পর্যন্ত ঢালা হয় বলে অভিযোগ, তারপরে আগুন লাগিয়ে জীবন্ত অবস্থায় খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই মৃত্যুর ঘটনার পরবর্তীকালে যে বুথ সভাপতি তার বাবাকে ও ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু তারা জানাচ্ছেন যে গোটা ঘটনায় দেখা যাচ্ছে আরো দুজনকে, যারা হচ্ছে তৃণমূল কর্মী বলে পরিচিত বলে শঙ্কুদেব পণ্ডা তিনি কিন্তু দাবি করছেন তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ পুলিশ নেয়নি। তারপরে এই ভিডিওটি একজন লুকিয়ে তিনি তোলেন বলে জানা যাচ্ছে। সেই ভিডিওটি গত পরশু দিনকে তাদের হাতে আসে এবং যিনি ভিডিওটি তুলেছিলেন তার হচ্ছে গোপন জবানবন্দি বিজেপির তরফ থেকে জানাচ্ছে তারা আদালতের কাছে তাকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে গোটা বিষয়টাকে গোপন জবানবন্দি জমা দেন এবং পুলিশের বিরুদ্ধে শঙ্কুদেব পণ্ডা তিনি একটা যে তদন্তে গাফিলতির অভিযোগ আনছেন এবং জানাচ্ছেন গোটা বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বিজেপি বুথ সভাপতিকে খুনের যে অভিযোগ তিনি সামনে আনছেন সেখানে তিনি পুলিশকেও নিশানা করেছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, পুলিশ কি বলছে? বিরুদ্ধেও একাধিক অভিযোগ সেগুলো কিন্তু করা হয়েছে যখন শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা করছেন। সেক্ষেত্রে একবারে বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি তিনি যে বিষয়টা জানিয়েছেন যে ঘটনা ঘটার পরবর্তীকালে বিজেপি নেতার তরফ থেকে অভিযোগ জানানোর জন্য আসে, কিন্তু পুলিশ চায় পরিবারের সদস্যরা যদি কোনো অভিযোগ জানায় এবং সেক্ষেত্রে পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে এই বিজেপি নেতার যিনি যাকে খুন হয়েছে, যিনি মারা গেছেন, তার মায়ের সঙ্গে পুলিশ যোগাযোগ করে কিন্তু মা পুলিশের কাছে কোনো অভিযোগ করতে রাজি হয়নি। এরপর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করার চেষ্টা যখন করতে শুরু করে তখনই তার কাকা এসে একটা অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু খুনের ধারায় মামলা রুজু করেছে এবং ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো দুজনের খোঁজে তল্লাশি অভিযান সেটা কিন্তু চালানো হচ্ছে। ধন্যবাদ পার্থ। এই ঘটনা যেখানে হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। বারুইপুর থানা এলাকার উকিলপাড়া এই হচ্ছে সেই ঘটনাস্থল, যে ঘটনাস্থলে দেখতে পাওয়া যাচ্ছে সম্পূর্ণভাবে সিল করা অবস্থা রয়েছে এবং ঘেরা অবস্থাতেই রয়েছে। যেটা অভিযোগ করা হলো বিজেপির তরফ থেকে যে ভিডিও ফুটেজ সামনে নিয়ে আসা হয়েছে এবং সেখানে দেখানো হলো যে এই যে বাড়ি যেটা সিল করা অবস্থা রয়েছে এই বাড়ির ভেতরে কিন্তু নৃশংসভাবে এই খুনের ঘটনাটি ঘটে এবং বাবা ও ভাই ছাড়াও যে বিষয় বিজেপির অভিযোগ যে অন্য দুই তৃণমূল কর্মীও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এবং বাড়ির ভেতরে তাকে নৃশংসভাবে মারধর করা হয়, তার পরবর্তীকালে পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত করা হয় বলে অভিযোগ। এবং এই বিষয়ে যে বিষয়টা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মূলত রাজীব বিশ্বাস সে সক্রিয় বিজেপি কর্মী ছিল এবং বুথ সভাপতি ছিল এবং সেই কারণেই তাকে কিন্তু এই খুনের ঘটনাটি ঘটানো হয়েছে এবং ইতিমধ্যে যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল সম্পূর্ণভাবে ঘেরা অবস্থাতে রয়েছে। পুলিশের তরফ থেকে যে বিষয় বলা হচ্ছে সেটি হচ্ছে ঘটনায় বাবা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তবে একবারে নৃশংসভাবে যে খুনের ঘটনাটি ঘটলো সেই ঘটনার পরবর্তীকালে যে বিষয় উঠে আসছে যে বিজেপি কর্মী হওয়ার দরুনই কিন্তু তাকে এই খুনের ঘটনাটি ঘটানো হয়েছে এবং গোটা বিষয়টাকে বিজেপির তরফ থেকে অভিযোগ অনেক ক্ষেত্রে তারা লক্ষ্য করেছে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছিল। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ।